আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনরা, সকল আমার সালাম গ্রহণ করবে। তোমাদের বাংলা প্রথম পত্রে যে বহু নির্বাচনী প্রশ্ন আসবে অর্থাৎ এমসিকিউ আসবে, এখানে তোমাদের 100% কমন উপযোগী 250টি এমসিকিউ আমরা রেখেছি, যেখান থেকে ইনশাল্লাহ যে কোনো বোর্ডে তোমাদের কমন আসবে। হতে পারে তোমাদের 30টার মধ্যে 20টা কমন আসতে পারে, 10টা কমন আসতে পারে, 5টা কমন আসতে পারে, এবং কিছু কিছু বোর্ডে হয়তো বা 2-1টা কমন আসতে পারে, কিন্তু কিছু কিছু বোর্ডে হয়তো বা 10-15টাও কমন আসতে পারে। এটা জাস্ট একটা সাজেশন। পরীক্ষার আগে সর্বশেষ প্রস্তুতির জন্য এই 200 এমসিকিউ অবশ্যই তোমরা শেষ করে যাবে। তো চলো আমরা এমসিকিউতে চলে যাই। প্রথম যে এমসিকিউটি রয়েছে, 18 বছর বয়সে কি নেই? 18 বছর বয়সে নেই ভয়। এদেশের বুকে 18 আসক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 প্রত্যাশা করেছেন? এটা সঠিক উত্তর হবে ইতিবাচক। 18 বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? ছাড়পত্র। 18 বছর বয়স লক্ষ্য দীর্ঘশ্বাসে কেমন? কালো। লক্ষ্য দীর্ঘশ্বাসে কেমন? দীর্ঘশ্বাসে কেমন? এটা হবে কালো। 18 বছর বয়স কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত? 6 মাত্রার ছন্দে রচিত। যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের মানবিক এবং বাণিজ্যিক বিভাগের সকল বিষয়ের এমসিকিউ দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। 18 বছর বয়স কবিতায় এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে তীব্রতা ও সংবেদনশীলতা। কাঁদতে জানে না কেন? আত্মপ্রত্যয়ী। কাঁদতে জানে না কেন? আত্মপ্রত্যয়ী। 18 বছর বয়স কবিতাটির প্রথম লাইন হিসেবে নিচের কোনটি প্রযুক্ত? সঠিক উত্তর হবে 18 বছর বয়স কি দুর্বার। 18 বছর বয়স কি দুর্বার। ভিডিওটা অনেক দীর্ঘ হবে, তাই রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে। তোমার কি যে উপকার আসবে এটা তুমি বলে বুঝতে পারবা না। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কবি কেন স্টিমারের সঙ্গে নৌযানে পা রাখা মানুষকে তুলনা করেছেন জীবনের গতিশীলতার জন্যে? সুকান্ত ভট্টাচার্য এর জীবনকাল কত? সঠিক উত্তর হবে 1926 থেকে 1947। সুকান্ত ভট্টাচার্য 1926 থেকে 1947। অপরাজিতা গল্পে পদক্ষেপের ইতিহাসে কার পদক্ষেপের কথা বলা হয়েছে? ভ্রমণের পদক্ষেপ। ভ্রমণের। চুকান শব্দটি বাংলা ভাষার কোন পদের অন্তর্ভুক্ত? ক্রিয়া। চুকান শব্দটি বাংলা ভাষার কোন পদের অন্তর্ভুক্ত? ক্রিয়া। আমার পিতা এককালে গরিব ছিলেন উক্তিটি কার সম্পর্কে প্রযোজ্য? অনুপ্রমের পিতা। অনুপ্রমের পিতা। অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। অপরিচিতা গল্পে হাফ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? দম। হাফ বলতে তোমার দম বোঝানো হয়েছে। অনুপম তার মামাকে কিসের বালির সাথে তুলনা করেছে? ফলগুর। অনুপম তার মামাকে কিসের বালির সাথে তুলনা করেছে? ফলগুর। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটি শম্ভুনাথের। উক্তিটি কার? উক্তিটি শম্ভুনাথের। কার্তিক আর অগ্রজকে। কার্তিক এর অগ্রজকে সঠিক করতে হবে গজানন। কার্তিক এর অগ্রজকে গজানন। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি? কালান্তর। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ হচ্ছে কালান্তর। 20 শতকীয় পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনী অপরাজিতা। 20 শতকীয় পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনী হচ্ছে অপরাজিতা। কি কাটতে কাটতে বর্ষা এলো? ধান কাটতে কাটতে বর্ষা এলো। ধান কাটতে কাটতে বর্ষা এলো। সোনারতরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? আকাশ জুড়ে। আকাশ জুড়ে মেঘ গর্জন করার কথা বলা হয়েছে। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস। মজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। মজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? রাইসুল জোহালা। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?
রাইসুল জুহালা। সোনারতরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? দুইটি চরিত্রের সন্ধান মেলে। দুইটি চরিত্রের সন্ধান মেলে। ভরসা শব্দটির অর্থ কি? ভরসা শব্দটির অর্থ হচ্ছে আশা। ভরসা শব্দটির অর্থ হচ্ছে আশা। কুল শব্দের অর্থ কোনটি? কুল শব্দের অর্থ হচ্ছে কিনারা। কুল শব্দের অর্থ কিনারা। সোনারতরী কবিতায় কুলে একা কে বসে আছে? কৃষক। সোনারতরী কবিতায় কুলে কে একা বসে আছে? কৃষক। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস জাতীয় গ্রন্থ। চরিত্রহীন কে রচনা করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চরিত্রহীন কে রচনা করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস? শ্রীকান্ত। শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস? চরিত্রহীন ও দেনা পাওনা। চরিত্রহীন ও দেনা পাওনা। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিএলএড ডিগ্রি প্রদান করে? সঠিক উত্তর হবে 1936 সালে। 1936 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1938 খ্রিস্টাব্দে। 1938 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায়। কলকাতায় মৃত্যুবরণ করেন। নেরার স্কুলে যাতায়াতের পথ কত কোষ দূরে? কত কোষ? 2 কোষ দূরে। 2 কোষ দূরে। নেরা ও তার সহপাঠীরা 2 কোষ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে কাছে স্কুল না থাকায়। কাছে স্কুল না থাকায়। মাসি পিসি গল্পে চকিদার কে? মাসি পিসি গল্পে চকিদার হচ্ছে কানাই। মাসি পিসি গল্পের চকিদার হচ্ছে কে? কানাই। মাসি পিসি গল্পের মূল উপজীব্য হচ্ছে তোমার স্বামী কর্তৃক নির্যাতন। স্বামী কর্তৃক নির্যাতন। 6 দফা আন্দোলনের প্রবক্তা কে? 6 দফা আন্দোলনের প্রবক্তা হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। ফেব্রুয়ারি 1969 কবিতায় শহরের পথে কি ফুটেছিল? কৃষ্ণচূড়া ফুটেছিল। শহরের পথে কৃষ্ণচূড়া ফুটেছিল। সালাম রাজপথে নামার সময় শূন্যে কি তুলেছিল? ফ্ল্যাগ তুলেছিল। ফ্ল্যাগ। সালাম রাজপথে নামার সময় শূন্যে কি তুলেছিল? ফ্ল্যাগ। কৃষ্ণচূড়া শহরের পথে কেমন ভাবে ফুটে উঠেছে? নিবিড় ভাবে ফুটে উঠেছে। নিবিড় ভাবে। হৃদয়ের হরিত উপত্যকায় কেন ফুল ফুটে? দুঃখিনী মায়ের অশ্রু জলের কারণে। দুঃখিনী মায়ের অশ্রু জলের কারণে। দুঃখিনী মায়ের অশ্রু জলের কারণে। বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে? সঠিক উত্তর হবে আমি অবমানিতের মরম বেদনা। মরম বেদনা। আমি অবমানিতের মরম বেদনা। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয় শিখর। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয় শিখর। হিমালয় শিখর। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য প্রঙ্গটিতে কি বোঝানো হয়েছে? প্রেম ও দ্রোহের যুগপ্রদ অবস্থান। প্রেম ও দ্রোহের যুগপ্রদ অবস্থান। কবি ঘুম চুমো দিয়ে কি করেন? ঘুম চুমো দিয়ে কি করেন? নিখিল বিশ্বকে নিঝুম করেন। নিখিল বিশ্বকে নিঝুম করেন। প্রতিদান কবিতায় কবি অন্যের ঘর বাঁধে দিতে চান কেন? সর্বংসহা মনোভাব। এ কারণে প্রতিদান কবিতায় কবি অন্যের ঘর বাঁধে দিতে চান কেন? সর্বংসহা মনোভাব। প্রতিদান কবিতায় কবি পরকে কি বুঝাতে চেয়েছেন? আপন বুঝাতে চেয়েছেন। পরকে আপন বুঝাতে চেয়েছেন। প্রতিদান কবিতায় কবি কেঁদে বেড়ান কেন? পরকে আপন করতে। পরকে আপন করতে কেঁদে বেড়ান। প্রতিদান কবিতায় আমার একুল ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার কুল, আমি তার কুল বাঁধি চরণটির সার্থকতা কিসে নিরূপিত হয়েছে? অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা। অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা। প্রতিদান কবিতায় আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করিয়াছে পর পঙ্গটিকে কি বোঝানো হয়েছে? ক্ষমাশীলতা। ক্ষমাশীলতা। প্রতিদান কবিতায় যে মোরে করিল পথের বিভাগী এ প্রঙ্গটির পরবর্তী চরণ কি? পথে পথে ফিরি আমি তারই
লাগি, পথে পথে ফিরি আমি তারই লাগি। প্রতিদান কবিতায় কবি পথে পথে কাকে খুঁজেছেন? যে কবির পথের বিভাগী করেছে, যে কবির পথের বিভাগী করেছে। জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলা। জসিমউদ্দিন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। জসিমউদ্দিনের মামার বাড়ি কোথায়? তাম্বুলখানা। জসিমউদ্দিনের মামার বাড়ি হচ্ছে তাম্বুলখানা। জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? 1 জানুয়ারি 1903। জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? 1 জানুয়ারি 1903। জসিমউদ্দিনের বাবার নাম কি? আনসার উদ্দিন মোল্লা। জসিমউদ্দিনের বাবার নাম কি? আনসার উদ্দিন মোল্লা। লেখকের মতে মানব কল্যাণের কোন রূপ দেখার জন্য দূর দূরান্তর যাওয়ার প্রয়োজন নেই? কুৎসিত। লেখকের মতে মানব কল্যাণের কোন রূপ দেখার জন্য দূর দূরান্তর যাওয়ার প্রয়োজন নেই? এটা হবে কুৎসিত। লেখকের মতে বর্তমানে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনায় মানুষকে কি করে? বিভক্ত করে। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? যোগ্যবাণী। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যোগ্যবাণী। মানুষত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল। আকাশ পাতাল। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? ফাল্গুনকে স্মরণ করে। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? ফাল্গুনকে। বসন্ত বন্দনা বলতে কি বোঝানো হয়েছে? বসন্তের স্তুতি করা। বসন্তের স্তুতি করা। বসন্ত বন্দনা বলতে কি বোঝানো হয়েছে? বসন্তের স্তুতি করা। তাহারই পরে মনে কবিতায় হে কবি বলে কে সম্বোধন করেছেন? হে কবি বলে কবি ভক্ত। কবি ভক্ত সম্বোধন করেছেন। তাহারই পরে মনে কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে? প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। তাহারই পরে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করেছে? কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে। কবি ভক্ত কবিকে। তাহারই পরে মনে কবিতায় কবির জীবনে শূন্যতা নেমে আসার কারণ কি? স্বামীর মৃত্যু। স্বামীর মৃত্যু। তাহারই পরে মনে কবিতা কবির ব্যক্তি জীবনের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? দুঃখময়তা। দুঃখময়তা। রেইনকোট গল্পে প্রিন্সিপাল ক্যান সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হঠাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল চেতনা বহন করত বলে। চেতনা বহন করত বলে। মাদাম লোয়াজেলের অসন্তুষ্টির মূল কারণ কি? সম্পদ ও বিলাসিতার আকাঙ্ক্ষা। সম্পদ ও বিলাসিতার আকাঙ্ক্ষা। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়ার হয়ে ওঠে না কেন? মুক্তিযুদ্ধের সম্পর্কে গভীর ভাবনায়। মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। মাদাম লোয়াজেলের চরিত্রে কোন গুণটি প্রাধান্য পেয়েছে? অহংকার ও অসন্তুষ্টি। অহংকার ও অসন্তুষ্টি। পাকিস্তানকে বাঁচাতে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর কথা কেন বলা হয়েছে? অধিকার আদায়ের স্মারক নিশ্চিহ্ন করতে। অধিকার আদায়ের স্মারক নিশ্চিহ্ন করতে। নুরুল হুদা মিসক্রিয়েন্টরদের সাথে সম্পর্কযুক্ত স্বীকার করেন যে কারণে? সঠিক উত্তর হবে রেইনকোটের প্রভাবে। রেইনকোটের প্রভাবে। রেইনকোটের প্রভাবে। পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। তার কারণ তিনি কি ছিলেন? কৃতদাস ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে। কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন? পণ্ডিত মশাই। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? পণ্ডিত মশাই। অপরিচিতা গল্পে গল্প বলার পটু কে? পটু হচ্ছে হরিশ। হরিশ হচ্ছে গল্প বলার পটু। অনুপমের মামার সঙ্গে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ? বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাব। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? হীনমনতা। হীনমনতা। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে। 1941। অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? অদ্বিতীয় হচ্ছে হরিশ। অদ্বিতীয়
হরিশ। অপরিচিতা গল্পে উল্লেখিত ফল্গু ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলিলা অন্তঃসলিলা। অপরিচিতা গল্পে কথকের নাম কি? কথকের নাম হচ্ছে অনুপম। কথকের নাম হচ্ছে অনুপম। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর প্রত্যাখ্যান। বাংলা ছোট গল্পের সার্থক রূপকারকে? সার্থক রূপকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের সার্থক রূপকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? মৃত্যু। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল মৃত্যু। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? আসল অভিভাবক ছিল মামা। আসল অভিভাবক ছিল কে? মামা। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? হেট করে রাখার কারণ হচ্ছে মামার গহনা পরীক্ষার কারণে। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করেন? লাল রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? 2টি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? আত্মমর্যাদা। গজানন এর সঠিক বেশ বাক্য কোনটি? গজ আনন যার গজানন। অপরিচিতা গল্পের শিষ্য মুহূর্ত কোনটি? শিষ্য মুহূর্ত হচ্ছে শম্ভুনাথ সেনের কন্যা সম্পদানে অসম্মতির ক্ষণ। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তম পুরুষ জবানিতে লেখা গল্প। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লা। সুফিয়া কামালের পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? তাহারই পরে মনে কবিতা এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে কবির হাহাকার। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এই মোর মিনতি। এই মিনতি করে কবি ভক্ত। তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের প্রতি তীব্র বিমুখতা। তাহারই পরে মনে কবিতায় কোথায় তব নব পুষ্পসাজ উক্তিটি কার উদ্দেশ্যে করা হয়েছে? কবির উদ্দেশ্যে। তরি তার এসেছে কি? তাহারই পরে মনে কবিতায় তরি কিসের প্রতীক? তরি হচ্ছে বসন্তের প্রতীক। তাহারই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ফাল্গুনকে স্মরণ করে এসেছে। হে কবি নীরব কেন ফাল্গুন যে এসেছে ধরায়। এই চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বুঝায়? কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া। তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কি না জানতে চাওয়া হয়েছে? দক্ষিণা সমীর। তাহারই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন? প্রকৃতির প্রকৃতির অমোঘ নিয়মে। রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করলো? পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করলো। রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনার। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? ইসাক মিয়া। পোর্টিতে যাওয়ার জন্য মাদাম লোয়াজেল কি ধার করেছিলেন? নেকলেস। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদনটি করেছেন প্রিন্সিপাল। ডক্টর আফজাল আহমেদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে বুঝিয়েছেন শহীদ মিনার। সবই তো নর্মাল হয়ে আসছে, এই বাক্যে প্রকাশিত হয়েছে ব্যঙ্গ। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। রেইনকোটটি হচ্ছে মিন্টুর। মিসক্রিয়ান্টাররা সব খতম, এখানে মিসক্রিয়ান্টর বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তিফুজ। রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা
বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? অস্ত্র ছিল। কি ছিল? অস্ত্র। রেইনকোট গল্পে ছদ্মবেশী মিসক্রিয়ান্ট বলতে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের। মিসক্রিয়ান্টদের ঠিকানা তো তার জানা আছে। উক্তিটি তোমার পঠিত কোন রচনায়? রেইনকোট রচনায়। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুর। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। উক্তিটি কার? মিলিটারির। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়? উপন্যাস শাখায়। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? মন্দির। শরৎচন্দ্র কোন রচনার জন্য কুন্তলীন পুরস্কার পান? মন্দির। পার্টির আমন্ত্রণপত্র কে এনেছিল? মাদাম লোয়াজেলের স্বামী। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাস। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আমবাগান জমা দিয়ে। উপরের আদালতের হুকুম বলতে কোন নির্দেশ বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশ। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? দুর্নাম। এডেন কি? বন্দর। এডেন হচ্ছে বন্দর। অকাল কুম্ভান্ড অর্থ কি? এটা অর্থ হবে অকর্মণ ব্যক্তি। বিলাসী গল্পের কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজকে গালিগালাজ করে। রোগা মানুষ সমস্ত রাত খেতে পারে না, এখানে কোন খাবারের কথা বলা হয়েছে? রুটি খাবারের। কৃত্রবিদ্য শব্দটির অর্থ কি? বিদ্বান। কৃত্রবিদ্য। যিনি প্রথম মন্ত্র লাভ করেন তাকে কি বলা হয়? মন্ত্রের দ্রষ্টা। এমন করে মানুষ ঠকায়ও না, উক্তিটি কার? বিলাসীর। পল্লীগ্রামের কিসের অভাব নেই? উদারতার অভাব নেই। বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? বুড়ো মালো। যিনি মৃত্যুকে জয় করেন তাকে কি বলা হয়? মৃত্যুঞ্জয়। রম্ভা অর্থ কি? রম্ভা অর্থ হচ্ছে কলা। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহার করা হয়েছে? ব্যঙ্গার্থে। বিদ্রোহী কবিতা রচনায় 100 বর্ষ পূর্ণ হয়েছে 2020 সালে। বিদ্রোহী কবিতা কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? ইন্দ্রাণী। বিদ্রোহী কবিতা কবি কাকে কুর্নিশ করেন? নিজেকে কুর্নিশ করেন। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষয়িত করবেন? কি বলছে? পরশুরামের কুঠার দিয়ে। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন? 1917 সালে। সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্যগ্রন্থ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য চরণটিতে প্রকাশ পেয়েছে প্রেম ও দ্রোহ। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? বিশ্ব দাহন করবেন। নবযুগ কি? নজরুল রচিত সম্পাদিত পত্রিকা। ইন্দ্রাণী সুতের হাতে কি? সুতের হাতে চাঁদ। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? বিশ্বামিত্রর শিষ্য বলে। পলাশীর যুদ্ধে কে ব্রিটিশ সেনাপতি ছিলেন? রবার্ট ক্লাইভ। যত বড় মুখ নয় তত বড় কথা সিরাজউদ্দৌলা নাটকে সংলাপটি কার? ক্লেটনের। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কত? অঙ্ক সংখ্যা 4। নাটক অনুসারে অন্ধকূপ হত্যা ঘটনাটির সাথে কে জড়িত? সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধের সময় সিরাজের বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? মীর মদন। নাটকের কোন চরিত্রটি কালো আইন প্রণয়নের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়? রবার্ট ক্লাইভ। নাটকে মোহনলাল চরিত্রটির ভূমিকা কি? সিরাজের বিশ্বস্ত সেনাপতি।
সিরাজের পতনের পেছনে কে সরাসরি দায়? মীর জাফর সরাসরি দায়। নাটকে উমিচাঁদের মূল উদ্দেশ্য কি ছিল? অর্থলোভে ষড়যন্ত্রে অংশ নেওয়া। অর্থলোভে ষড়যন্ত্রে অংশ নেওয়া। আমার বাংলা আমার মানিক জোর, এই উক্তিটিতে মানিক জোর কিসের প্রতীক? স্বাধীনতা, স্বাধীনতার প্রতীক। চক্রান্তের জালে জড়িয়ে পড়ল বাংলার আকাশ, এই রূপকটি নির্দেশ করে রাজনৈতিক ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা নাটকের মূল সংঘাত কি? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। একটি রাজ্যের পতন শুধু তরবারিতে নয়, বিশ্বাসঘাতকতার বিষয়েও ঘটে। উক্তিটি কার? উক্তিটি আলিবর্দী খান। আলিবর্দী খানের। বাংলাদেশের কথা সাহিত্যিক আন্তর্জাতিক মানে উন্নতি করার পৃথিকৃৎ কে? এটা হবে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। প্রতিকৃত কে? এটা উচ্চারণ মনে হবে, যাই হোক। সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মসূত্রে বিভিন্ন দায়িত্ব পালন শেষে দীর্ঘদিন কোথায় কর্মরত ছিলেন? প্যারিসে কর্মরত ছিলেন। প্যারিসে কর্মরত ছিলেন। সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র সংখ্যা কয়টি? প্রায় 40টি। প্রায় 40টি। সিরাজের পতনের পর বাংলায় কে নবাব হন? মীর জাফর। মীর জাফর নবাব হন। স্বাধীনতা একটি পাখি, তাকে খাঁচায় বন্দি করা যায় না, এই রূপকটি নাটকের কোন চরিত্রের সাথে যুক্ত? সিরাজউদ্দৌলা। নাটকের শেষ দৃশ্যে সিরাজের মৃত্যু কিভাবে ঘটে? গুপ্তঘাতকের হাতে। গুপ্তঘাতকের হাতে। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজয়ের মূল কারণ কি? মীর জাফরের বিশ্বাসঘাতকতা। মীর জাফরের বিশ্বাসঘাতকতা। সিকান্দার আবু জাফর এই নাটকে কোন মাধ্যমে ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন? নাট্যরূপ ও সংলাপ। নাট্যরূপ ও সংলাপ। নাটকে সিরাজের স্ত্রীর নাম কি? লুৎফুন্নিসা। লুৎফুন্নিসা। নাটকে লুৎফুন্নিসা চরিত্রটি মূলত কি প্রকাশ করে? প্রেম ও নিষ্ঠা। প্রেম ও নিষ্ঠা। বাংলার শেষ স্বাধীন নবাব বলা হয় কাকে? সিরাজউদ্দৌলাকে। সিরাজউদ্দৌলার নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? 8টি দৃশ্যে। 8টি দৃশ্যে। লুৎফুন্নিসা চরিত্রটি কে? সিরাজের মা। লুৎফুন্নিসা চরিত্রটি কি? এটা দিচ্ছে সিরাজের মা, কিন্তু এটা তো সিরাজের স্ত্রী হওয়ার কথা। সিরাজের স্ত্রী হওয়ার কথা না? হ্যাঁ, এটা কি ভুল করলাম? স্বাধীনতা একটি চরিত্রটির সাথে জড়িত সিরাজউদ্দৌলা। আচ্ছা, তাহলে এটা একটু দেখো তো কি হবে এই জায়গায়। নাটকে সিরাজের স্ত্রীর নাম কি? লুৎফুন্নিসা। আবার এই জায়গায় বলছে লুৎফুন্নিসা চরিত্রটি কি? সিরাজের মা লিখছে, এটা হবে সিরাজের স্ত্রী। সিরাজের স্ত্রী। আচ্ছা। কালা আদমি বলে কাকে উপহাস করা হয়? সিরাজউদ্দৌলাকে। সিরাজউদ্দৌলাকে। নাটকে মীর মদনের ভূমিকা কি? সিরাজের বিশ্বস্ত সেনাপতি। সিরাজউদ্দৌলার প্রধান বিশ্বাসঘাতক কে? মীর জাফর। মীর জাফর। আমি বাংলার নবাব, আমার হুকুম ছাড়া এক পাও নড়বি না, উক্তিটি কার? উক্তিটি সিরাজউদ্দৌলা। এই জায়গায় বানামটা একটু ভুল আছে, সিরাজউদ্দৌলা হবে। নাটকটির পটভূমি কোন ঐতিহাসিক ঘটনা? সিরাজউদ্দৌলার পতন ও ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতা কে? শচীন্দ্রনাথ সেনগুপ্ত। শচীন্দ্রনাথ সেনগুপ্ত। ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে? করুণ রস। করুণ রসে আচ্ছাদিত থাকে। মজিদের শারীরিক গড়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? শীর্ণকায়। শীর্ণকায়। সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? মাসিক সমকাল। মাসিক সমকাল। মজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়েছিল কেন? আল্লাহওয়ালা ভাব প্রদর্শনে। আল্লাহওয়ালা ভাব প্রদর্শনে। নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে কি বেশি? টুপি বেশি। শস্যের চেয়ে টুপি বেশি। কিন্তু দেশটা কেমন? মরার দেশ। কেন? শস্যহীন বলে। শস্যহীন বলে। রহমতপুর অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে বিভিন্ন স্থানে ছুটে যায়। উদ্দীপকের সঙ্গে লাল সালু উপন্যাসের কাদের মিল রয়েছে? নোয়াখালীবাসীর। নোয়াখালীবাসী। লাল সালু উপন্যাসে ঔপন্যাসিক রেলগাড়ির ধৈর্য দ্বারা কিসের ইঙ্গিত দিয়েছেন? নোয়াখালীর মানুষের। নোয়াখালীর মানুষের। লাল সালু উপন্যাস অনুযায়ী কি না হলে বিদেশে এক পাও চলে না? বদনা। বদনা না হলে বিদেশে এক পাও চলে না। দ্বৈতের গল্প গ্রন্থির
প্রকাশকাল কত? 1965। সৈয়দ ওয়ালিউল্লাহর কোন উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুমোদিত হয়? লাল সালু। লাল সালু। কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1968 সালে। মাদাম লোয়াজেলের স্বামীর পেশা কি ছিল? ক্লার্ক। ক্লার্ক নাকি ক্লার্ক? ক্লার্ক। হারানো নেকলেসের বদলে নতুন নেকলেস কিনতে কত বছর সময় লেগেছিল? 10 বছর। জীবন ও বৃক্ষ প্রবন্ধে বৃক্ষকে প্রধানত কিসের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে? মানব জীবনের গতিশীলতা ও সংগ্রামের। নেকলেসটি হারানোর পর মাদাম লোয়াজেলের প্রতিক্রিয়া কি ছিল? আতঙ্ক ও হতাশা। বৃক্ষ যেমন ঝড়ে নুয়ে পড়েও টিকে থাকে, এই লাইনটির মাধ্যমে লেখক কি ইঙ্গিত দিয়েছেন? সংকটে মানবিক সহনশীলতা। সংকটে মানবিক সহনশীলতা। কবিতাটির মূল বিষয়বস্তু কি? স্মৃতি ও বিরহ। স্মৃতি ও বিরহ। প্রবন্ধে বৃক্ষের ফল দেওয়ার প্রক্রিয়াকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মানবিক অবদান ও উত্তরাধিকার। মানবিক অবদান ও উত্তরাধিকার। তাহারে পরে মনে কবিতাটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতায় কবির প্রধান অনুভূতি কি? নস্টালজিয়া। কবিতাটির গঠন শৈলী প্রধানত কোন ধরনের? গীতি কবিতা। গীতি কবিতা। ফাল্গুনের বাতাস কবিতায় কোন প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? স্মৃতিময় বসন্ত। স্মৃতিময় বসন্ত। কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? বসন্ত। কবিতাটির মূল সুর কি? বিষাদময়তা। বিষাদময়তা। তাহারে পরে মনে পুনরাবৃত্তির মাধ্যমে কি প্রকাশিত হয়েছে? স্মরণের আকুতি। ঝরাপাতা কবিতায় কিসের প্রতীক? সময়ের ক্ষয়। ঝরাপাতা কবিতায় কিসের প্রতীক? সময়ের ক্ষয়। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়? গোপালগঞ্জ জেলায়। গোপালগঞ্জ। 18 বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়? অসহা যন্ত্রণার। সুকান্ত ভট্টাচার্য ফরাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদন করেন? আকাল। তাজা তাজা প্রাণে অসহ্য কি? অসহ্য যন্ত্রণা। পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। 18 বছর বয়স কবিতায় কবি শপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন আত্মত্যাগের মহিমা। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের মৃত্তিকা সংলগ্নতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় চরণটির তাৎপর্য কি? দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে? আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির মা কিসের কথা বলতেন? নদীর কথা বলতেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কি বলে অভিহিত করেছেন? কৃষিত জমির শস্যদানা। বঙ্গভাষা কবিতাটি কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন? আপনজনের উৎকণ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য। মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়? সাগরদাড়ি যশোর। মধুসূদন দত্ত প্রথমে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দ এর প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত কোন দেশের ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন? ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। মেঘনাদ বধ কাব্য এর রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদের অপর নাম কি? মেঘনাদের অপর নাম হচ্ছে ইন্দ্রজিৎ। মধুসূদন দত্তের আত্মজীবনীমূলক সনেট সংকলনের নাম কি? চতুর্দশপদী কবিতাবলী। মেঘনাদের মৃত্যুর কারণ কি?
লক্ষণের হাতে। কারণ কি লক্ষণ হাতে আছে, কার হাতে মৃত্যু হয়? লক্ষণের হাতে। বিভীষিকা মেঘনাদেহের কি সম্পর্কে ছিলেন? পিতৃব্য সম্পর্কে ছিলেন। বিভীষণ কেন রামের পক্ষে যোগ দেন? ধর্মের পক্ষে বা ধর্মের কারণে। যৌবনের গান প্রবন্ধে কবি তারুণ্য দেখেছেন কাদের মাঝে? আরব বেদুইনদের মাঝে। যৌবনের গান প্রবন্ধের প্রতিপাদ্য হচ্ছে যৌবন শক্তির জয়গান। যৌবনের গান প্রবন্ধে কবি কিসের প্রশস্তি গেয়েছেন? দুর্বার যৌবনের। কাজী নজরুল ইসলাম যৌবনের গান অভিভাষণটি কোথায় দিয়েছিলেন? সিরাজগঞ্জে। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান? 43 বছর বয়সে। যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক নিজেকে ধ্যানী হিসেবে চিহ্নিত করেছিল কেন? পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে। কবি কাজী নজরুল ইসলামের দেখা আরবের বেদুইনদের তরুণদের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? সাহসী ও ক্ষিপ্রগতিময়। কাজী নজরুল ইসলামের মতে তরুণদের দেশ নাই, জাতি নাই, ধর্ম নাই কেন? তারা সংকীর্ণ গণ্ডির ঊর্ধ্বে। সৈয়দ মুস্তফা আলী কোন তারিখে জন্মগ্রহণ করেন? 13 সেপ্টেম্বর 1904। দেশে বিদেশে গ্রন্থের লেখক কে? সৈয়দ মুস্তফা আলী। পেশোয়ারের স্টেশনের লেখককে কে অভ্যর্থনা জানায়? শেখ আহমদ আলী। এবং সর্বশেষ গন্তব্য কাবুল রচনায় লেখকের বর্ণনা ভঙ্গি কেমন? রসবোধপূর্ণ। যারা একদম শেষ পর্যন্ত দেখেছ, ক্লাসটা করেছো, তারা অবশ্যই কমেন্টে ডান লিখবা এবং ভিডিওতে লাইক দিতে ভুলবা না। পরবর্তীতে সকল বিষয়ের তোমাদের এরকম এমসিকিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।